আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি। অথবা আরো আগায় বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। ফেরেশতা যায় কবরে ধরছে, এই ব্যাপার কি বলছে, আমি বলেই আইছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। আমরা পাবনার লোক, আমাদের একটা বিখ্যাত ডাইরেক্ট আছে, খাবুলা তো মাহালুকা, তাই না? এই জন্য আমরা যদ্দুর খাইছি তদ্দুর মা খাই আইছি। এই সকল ভক্কর চক্কর বুদ্ধিতে কাজ হবে তো? হবে তো? এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন রব্বানা আবসারনা ওয়াসমি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে বান্দা প্রথমে তিনটা জায়গায় আটকাবে। এক নম্বরে দুনিয়ায় ফেরত যেতে যাবে আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে। দুই নম্বরে পাক্কা ঈমান সে বোঝে নাই, ঈমান আল্লাহর প্রতি আনে নাই, ইচ্ছা মতো চলাফেরা করছে, কালগোল দিয়ে তার সময় পার করছে। আর তিন নম্বর, সুযোগ ছিল তার সামনে কিন্তু আমলের জিন্দেগি বানাই নাই, অপেক্ষা করছে, আল্লাহরে হাইকোর্ট দেখাইছে, এই নামাজ আজকে চল ধরা লাগবে। বলছে কি বার? বলছে বার খুঁজতেছিস মানে নামাজ আজকে ধরা লাগবে, বারের কি আছে? বলছে আজকে বুধবার। আল্লাহর কিরা করে বলতেছি, এই যে জুম্মার দিন ধরছি না ধরছি। তোর বৃহস্পতিবার কই গেল, বুধবার কই গেল? কই রোজা আসতেছে, এবার রোজার থেকে এবার আমি সলিড, খালি এইবার ভোটটা হয়ে যাক, তাই না? এইবার ভোট হোক, তারপরে দেখিস। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আল্লাহরে টাইম দেখায়ও না, ওই দিন যাওয়ার পরে বিপদে পড়ে যাবা, ঠিক না? তাহলে এটা হচ্ছে এক নম্বর গ্রুপ। তিনটা পয়েন্ট মনে রাখেন, আল্লাহর কাছে ওঠার পরে দুনিয়ায় ফেরত যেতে চাবে, আল্লাহর আয়াত অস্বীকার করছে, দুই নম্বরে পাক্কা পাক্কি ঈমান আনে নাই, আর তিন নম্বরে আমলে কমতি ছিল। মনে থাকবে তো? এটা এক লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ও আমার আল্লাহ, সে আমার বড় কোনো ক্ষতি করে নাই, তবে ছোট্ট একটু একটা ক্ষতি করছে, কিন্তু সাংঘাতিক ক্ষতি করছে। লাকাদ আযাল্লানি আনি যিকির, ও আল্লাহ আমি তো পথ পেয়ে গেছিলাম, দিন পেয়ে গেছিলাম, ইসলাম পেয়ে গেছিলাম, হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম। লাকাদ আযাল্লানি আনি যিকির, কিন্তু আমার ওই বন্ধু, আমার ওই অমুক আমাকে দিনের রাস্তা থেকে সরাই নিছে, হেদায়েতের রাস্তা থেকে আমাকে দূরে নিয়ে চলে গেছে। লাকাদ আযাল্লানি আনি যিকির বা'দা ইয জানি। বিষয়টা এরকম ছিল না যে আমি রাস্তা চিনতাম না, চিনে গেছিলাম, চেনা পথ তার খপ্পরে পড়ে আমি আল্লাহ তোমার রাস্তা থেকে দূরে সরে গেছিলাম। আল্লাহু আকবার। বিষয়টা কেমন? দু একটা উদাহরণ দেই, আপনার এলাকায় মিলে গেলেও মিলে যেতে পারে। এক ছেলে আসরের ওয়াক্ত হয়ে গেছে, 4টায় নামাজ, মসজিদের মধ্যে ঢুকবে অবস্থা এখন নামাজ পড়ার জন্য। হঠাৎ করে পেছন দিক থেকে একজন এসে হর্ন দিছে, পিপ পিপ। যেই না হর্ন দিছে, দেওয়ার সাথে সাথে তাকায় দেখে তার বন্ধু। বলে দোস্ত ব্যাপার কি, কার বাইক? বলে আমার বড় ভাই ইয়ামাহা এফজেড কিনছে, আজকে আধা ঘন্টার জন্য নিছি। পিছনে ওঠ, এখনই দেখ সাঁথিয়া রোডে বাম বাম মারে আসবো। বলছে দোস্ত আরে 1 মিনিট আছে মাত্র, আসরের জামাতটা পরেই তোর সাথে বের হব। বন্ধু সাথে সাথে বলছে দোস্ত রে, আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে, তুইও আমার একমাত্র বন্ধু নয়, তবে বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে আরেক দোস্ত নিয়ে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে। ও চিন্তা করছে ঠিকই তো, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, আমি না গেলে আরেকজন আরটাতে উঠে যেতে পারে, ঠিক আছে নামাজ পরে পরে নিবনি। এই বলে নামাজ বাদ দিছে, দিয়ে বন্ধুর সাথে ঘুরতে শুরু করছে। বেনামাজি বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে একদিন 2 দিন করতে করতে নামাজি বন্ধুটাও বেনামাজি হইছে। এরকম নজির আমাদের এলাকায় আছে না? না আছে? দেখবেন বলছে তুই কি বিড়ি খাস? বলে না আমি বিড়ি খাই না, কিন্তু বিড়ি করে সাথে ঘোরে, আছে না?
একদিন 2 দিন করে পার হতে হতে 10 দিন যাওয়ার পরে ও বিড়িখোর হয়েছে। বিড়ি বাদ দিয়া ঈদের সময় দেখবেন বিড়ি খাওয়া বাদ দিয়া গাঁজা খাওয়া শুরু করছে। ভালো পরিবারের ছেলেও বন্ধুর সাথে ঘোরাঘুরি করার কারণে নেশাগ্রস্ত হয়ে গেছে, এরকম প্রমাণ আছে না নাই? লাকাদ আদাল্লানি আনি যিকির বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ভালো পরিবারের মেয়ে দেখবেন কিন্তু অমুক জায়গায় একটা বিয়ের দাওয়াত পাইছে, 3 বান্ধবী মিলে এমন উল্লুক পাল্লুক মার্কার ড্রেস পরে যায়, ও অন্য সময় বোরকা পরে কিন্তু তাদের খপ্পরে পরে পিকনিকে যায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, বোরকা বাদ দিয়ে দেয়। এইটা বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে। আল্লাহ বলছেন হক পাওয়ার পরেও, হেদায়েত পাওয়ার পরেও এক শ্রেণী কিয়ামতের দিনে কেবলমাত্র বন্ধুত্বের কারণে আল্লাহর কাছে ওই দিন ফেসে যাবে। এরকম বন্ধু তোমাদের আছে নাকি ভাই? আছে? নামাজ পড়ে না, তুমি তার সাথে বন্ধুত্ব করে ঘুরে বেড়াও, কোনোদিন তোমার কাছে এসে জিজ্ঞাসা করে নাই কোরআন তেলাওয়াত করছিস, মোবাইলে কেন হারাম দেখিস, কেন তুই আলোচনার মধ্যে মহিলার সাবজেক্ট আনিস, তোর সাথে তো এটা হতে পারে না। জিন্দেগিতে বলে না, উল্টা আরো আপডেট সিনেমার খবর দেয়, বাজে জিনিসের লিঙ্ক দেয়, কেমনে হারাম দেখা যাবে সেইটার অ্যারেঞ্জ করে দেয়। কিয়ামতের দিনে যে আলমার ওয়ালা দিন খলিলিহি, বন্ধুর কারণে কিন্তু মানুষ ফেঁসে যাবে, ঠিক না? মুরব্বীরা মনে করতেছে আহা এগুলো সব তো যুবকদের আইটেম। কত মুরব্বী যে আছে আসরের নামাজ পড়ে এসে চায়ের দোকানে এসে বসে, ডানে বসে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি। আছে আছে পাবনার লোক আবার পান খাওয়ায় জুত আছে, পান খাচ্ছে আর পাশের জন বলছে জানিস উত্তর পাড়ার দুলাল যেটা বিদেশ গেছে ওর বয়ের খবর জানিস? পাশের জন বলতেছে ও রে তুমি দুলাল নিয়ে পড়ে আসো, আমার মসজিদের ইমামের খবর জানা। এই শুরু হয়ে গেল গিবত। গিবত কোনো মিথ্যা কথা না, সত্য কথাই। তার পিছনে 2 জন বলতেছে, মধ্যে যেটা বসে আছে বিরাট সুফি সাহেব, ও কিছুই বলে না, অনেকক্ষণ পরে খিলাল থুয়ে বলতেছে এই শোন শোন, এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। তোরা যে 2 জন বলছিস কথা ভুল না, তবে এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক। আছে কিনা? সারা দিনের সব আমল মুরব্বী চায়ের দোকানে একবারে কব্বর দিয়ে চলে গেছে। আছে আছে? মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো, 3টা প্রশ্ন আপনাদের কাছে, এই 3টা প্রশ্নের উত্তর দিবেন, এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করব। আজকের জিজ্ঞাসার 1 নম্বর বিষয় হচ্ছে যে যেই দুনিয়ায় আমরা অবস্থান করছি, জানি আপনাদের উত্তর, তারপরেও আপনাদের কাছে জানতে চাই, যেই দুনিয়ায় আমরা অবস্থান করছি এই দুনিয়া আমাদের জন্য শেষ নাকি আমাদের জন্য সামনে আরো একটা দুনিয়া আছে? আছে। যেই দুনিয়ায় আমরা শেষ মনে করছি না এবং সামনে আমাদেরকে যেতে হবে ভাবছি, ওই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, মুখামুখি হতে হবে, এটা থেকে আমাদের বিশ্বাস আছে না নাই? বুঝে উত্তর দিও ভাইরা, ছোট ভাইরা, ওই দুনিয়া আমাদেরকে দাঁড়াতে হবে, এতে আমাদের বিশ্বাস আছে না নাই? গুড। এবার 3 নম্বর জিজ্ঞাসা, আল্লাহর দুনিয়া এই দুনিয়ায় শেষ নয়, এমন এক দুনিয়া যেখানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেই দাঁড়ানোর পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই হিসাব দেওয়ার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যখন উত্থিত হব, আমরা যারা আল্লাহর সামনে দাঁড়াবো, সব মানুষ কি একভাবে দাঁড়াবে নাকি দাঁড়ানোর ভিন্নতা থাকবে? এইটা আপনাদের কনফিউশন, যে আসলে সবাই কি একভাবে দাঁড়াবে নাকি সবাই ভিন্নভাবে দাঁড়াবে, বিষয়টা কি? আজকে মূলত আমরা যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আল্লাহর সামনে যাবে সবাই, কিন্তু সব মানুষ আল্লাহর সামনে একভাবে দাঁড়াবে না, এক কথা বলবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সামনে যখন মানুষ দাঁড়াবে, ওই দাঁড়ানো মানুষকে 9টা প্রকরণে ভাগ করছেন, যে মানুষের 9 ধরনের ওই দিন আফসোস, 9 ধরনের অভিজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন মানুষ বলতে শুরু করবে।
এখন দুইটা প্রশ্ন আপনাদের কাছে করব, ঠান্ডা মাথায় উত্তর দেন। ভাই, কিয়ামতের ময়দান কি হয়ে গেছে? বললেন না সবাইকে, হয়ে গেছে? কিয়ামতের ময়দান হয় নাই। আর যেই 9 ধরনের প্রকরণের মানুষ, তাদেরকেও কি আল্লাহ আলাদা করে ফেলছেন? না। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন? আশ্চর্য বিষয় হচ্ছে, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ ওই প্রকরণের বর্ণনা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরে প্রত্যেক মানুষের কাছে নবীর মাধ্যমে জানায়া, প্রত্যেক মানুষের কাছে আলেম ওলামার মাধ্যমে বুঝায়া আল্লাহ রেডি করতেছেন, যাতে করে কিয়ামতের ময়দানে ধরা খায়া একটা মানুষও জাহান্নামে যেতে না পারে, সব মানুষ যেন জান্নাতে যেতে পারে। আল্লাহ এই জন্য ওই দিনের কঠিন বিষয় দুনিয়ায় জানাই রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা কোরআন থেকে দেখব 3 ধরনের প্রকরণ, যেই মানুষগুলা কোন কোন অপরাধে আল্লাহর কাছে আটকায় গেছে, আর ওই অপরাধ হওয়ার পরে তারা আল্লাহর কাছে কি বলছে। যদি আমাদের অপরাধ থাকে, আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে পরিবর্তন করব, আর অপরাধ না থাকলে আরো ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। এই নিয়ত করে আজকে আমরা কথার মধ্যে, কোরআনের তাফসীরের মধ্যে প্রবেশ করব। আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, কিয়ামতের ময়দানের কয় প্রকরণের আলোচনা হবে আজকে? 3টা। কয়টা? একসাথে বলতে হবে সবাইকে, কয়টা? হাতগুলা রেডি করেন বাবারা, ডান হাত বাইর করেন নিচের দিকে, বাম হাত বাম হাতের জায়গায় থাকবে। আমি যেই বলবো কয়টা, বাম হাতটাই থাইয়ের উপরে রেখে ডান হাতটা একসাথে তুলে দেখাতে হবে 3টা। রেডি সবাই? দেখি তো আজকে কিয়ামতের কয় প্রকরণের আলোচনা হবে? প্রকরণ কয়টা? সব হাত ওঠে নাই, হাত একসাথে তোলা লাগবে। হাত নামান আরেকবার। কয়টা? ফাঁকি যেন কেউ দিয়েন না, লাস্ট সুযোগ দিলাম, হাত নামান। কয়টা? মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করছেন, হুজুর পাবনার লোকে আপনি যা জ্বালালেন, এত হাত তোলা লাগে। লাগে ভাই, গত বছর এই জায়গায় কি ওয়াজ করছি আমি, আমার মনে আছে, আপনাদের মনে নেই। আগামী কালকেও একই ঘটনা, আপনারা যাই চায়ের দোকানে বসে আলোচনা করবেন। গতকালকে একটা বক্তা ফাটাফাট, একজন বলছে আমি আসতে পারি নাই বাবা, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। এই গল্প আছে না ভাই? এই ফাটায় কি লাভ ভাই? বক্তার এই ফাটায় কি লাভ? যেই ওয়াজ বাড়ি যায় না, এই লাখ লাখ টাকার ওয়াজ আয়োজন করে কি লাভ? এই জন্য আমি টার্গেট করছি, আজকে যা আলোচনা করব, আগামীকালকে এই ওয়াজের বক্তা আপনি, ইনশাআল্লাহ। রাজি তো? তাহলে তাহলে আজকে আলোচনা হবে কয়টা? মাস। হুজুর যদি এটা বাদ দিয়ে ফাঁকি মেরে যেতে চায়, হুজুরকে স্টেজের থেকে নামতে দেওয়া যাবে না। অনেক বক্তা আছে দেখবেন, বলবে সময়ের অভাবে এই বছর পূর্ণ করতে পারলাম না, আগামীতে আবার দেখা হলে আপনাদের সাথে ইনশাআল্লাহ বল, মানে আরেকবার ওয়াজ পাওয়ার ধান্দা। এই সকল কোনো কাহিনী আমার নাই, যা বলার আজকেই বলে শেষ। আগামী 5 বছর আসতে পারবো না এই জায়গায়, এই জন্য আজকে ক্লিয়ার কথাবার্তা। বাস শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যখন ইসলাম দেওয়া হলো, আপনি যখন মক্কার বুকে দিনের দাওয়াত নিয়ে গেলেন, যাওয়ার পরে ওই আরবের মানুষেরা আপনার সাথে কি ব্যবহার করেছিল, কেমন ধরনের অত্যাচার ইমানদারদের প্রতি করেছিল, কম বেশি মুসলমান মাত্র জানে। হযরতে বেলালের কষ্ট জানে না এরকম মুসলমান কম, ঠিক কিনা? হযরতে খাব্বাবের কষ্ট জানে না এরকম মুসলমান কম, হযরতে খুবাইবের কষ্ট জানে না এরকম মুসলমান কম। কিন্তু আল্লাহ বলছেন, ইমানদারদের প্রতি যে জুলুম হয়েছে, যে কষ্ট হয়েছে, ও আমার হাবিব, এমন একটা দিন আসবে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদে বসাবেন। হাসরের দিনে আপনি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মর্যাদাপূর্ণ জায়গায় আপনাকে দিবেন, যেখান থেকে আপনি পুরা হাসরের ময়দান দেখবেন। ওই দিন আপনি একটা ভিন্ন দৃশ্য দেখতে পাবেন। 1 নম্বর যে দৃশ্য আপনি দেখবেন, আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, একদল লোককে ফেরেশতারা ধরে নিয়ে আসবে, যেই না তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসা হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তারা গুনগুন করতে করতে জাহান্নামের সামনে চলে আসবে।
হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। পাসওয়ার্ড দিয়ে যেরকম আপনার মোবাইল আপনি খুলতে পারেন, ওই ব্যক্তিদেরকে জাহান্নাম চিনে ফেলবে, সাথে সাথে জাহান্নাম তার দরজা খুলে দেবে। কিন্তু আল্লাহ বলবেন ওই জাহান্নামে তাদেরকে এক্ষুনি নিক্ষেপ করো না। তারা কি যেন বলতে চায়, তাদের মুখের কথাটা একটু শোনো তো। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন তারা বলতে শুরু করবে ফাকালু, সবাই মিলে একসাথে বলছে ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় রব্বুল আলামিন, আজকে আমরা জাহান্নামের সামনে হাজির হয়ে গেছি। ফাকালু, একসাথে বলতে শুরু করছে ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কেন আফসোস তোদের? আফসোসের কারণ কি? তারা বলতে শুরু করবে নুরাদ্দু, আজকে আমাদের একটা আফসোস, যদি আমরা আর একবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। ফেরেশতারা বলবে তোমরা তো দুনিয়ার থেকে এখানে আসছো, আবার কেন তোমার দুনিয়ায় যাওয়া লাগবে? তারা বলবে দুনিয়ায় তো এমনি এমনি যেতে চাই না। দুনিয়ায় যাওয়ার দুইটা কারণ। এক নম্বর, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আমরা দুনিয়ায় এমনি যেতে চাই না। দুনিয়ায় এক নম্বর যাওয়ার কারণ, আমরা দুনিয়ায় তোমার কতকগুলো আয়াত অস্বীকার করে আসছিলাম, এবার যদি যাই তাহলে তোমার আয়াত আর অস্বীকার করব না, আর আমরা পূর্ণ মুমিন হয়ে আসব। আওয়াজ দিয়ে বলেন তো, একবার হাসরের ময়দানে হাজির হওয়ার পরে দুনিয়ায় কি আবার ফেরত আসা যাবে? আসতে চাও কেন? আসতে চাই আল্লাহ, আমরা দুনিয়ায় তোমার আয়াত পূর্ণ করে আসি নাই। কি এমন আয়াত যেটা তুমি পূরণ করে আসো নাই? আমি যদি পাবনার মুসলমানকে জিজ্ঞাসা করে, ও তরুণ ও যুবক, বুঝে থাকলে বলো তুমি, আমি কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? আওয়াজ দিয়ে বলো করি। আরেকবার বলো করি। কিন্তু এবার একটু হিসাব মিলাও। ঈদের সময় রাস্তাঘাট অনেক চাপ, বাসে সিট পাওয়া যায় না। রওনা দিছো তুমি গ্রামের উদ্দেশ্যে ঈদের সময়, সাভার পর্যন্ত বাসে উঠছো। উঠার পরে কোন রকম বাসের মধ্যে রড ধরে ধরে দাঁড়ায় আছো, ভিতরে বসা তো দূরের কথা, পা ফেলার জায়গা নাই। হেমায়তপুর পার হতে হতে আজান শুনছো আসরের, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালা। তোমার মনের মধ্যে তাড়া দিছে, আহারে নামাজ তো পড়া দরকার, রমজানটা কোনো শেষ হয় নাই, কিন্তু তোমার বাস দাঁড়ায় না, অজু করার পরিবেশ নাই, তায়াম্মুম করবে হাল নাই, যেইভাবে দাঁড়ায় আসো ওটার দিক যে কোন দিক সেটাও ঠিক নাই। এমন পরিবেশ হতে হতে আসরের ওয়াক্ত গড়ায় যাচ্ছে, নিজে কায়ত হবে, চিত হবে, বাঁকা হবে, এরকম সুযোগ নাই। এরকম করতে করতে মাগরিবের ওয়াক্ত চলে আসছে, আসরের নামাজটা পড়তে পারে নাই। বুঝে থাকলে আওয়াজ দিয়ে উত্তর দেন, এই যে নামাজটা পড়তে পারলো না, এইটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। তার ইচ্ছা ছিল কিন্তু পারে নাই। কিন্তু যেই যুবক এখন আওয়াজ দিয়ে বলছে আমি আল্লাহর আয়াত অস্বীকার করি না, এরকম যুবক আছে কিনা? আসরের সময় আজান হয়ে গেছে, মাগরিবে আজান হয়েছে, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলছে, মসজিদের পাশে চায়ের দোকানে আড্ডা মারছে, রাস্তা দিয়ে মোবাইল দিয়ে ভং ভাং করে ঘুরছে, কিন্তু নামাজে শরীক হয় নাই। এটা বুঝে থাকলে বলো এইটা কি অনিচ্ছায় না ইচ্ছা? আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে এরা বলতে শুরু করবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই মানুষেরা বলতে শুরু করবে রব্বানা আবসারনা, আয় আল্লাহ আজকে আমরা যা আযাব দেখার দেখে ফেললাম, রব্বুল আমিন যা শোনার সব তো কান দিয়ে শুনে ফেললাম। আয় আল্লাহ তোমার কাছে আমরা আজকে বলতে চাই ফারজি'না, আমাদেরকে দুনিয়ায় একবার ফেরত পাঠাও। কেন দুনিয়ায় ফেরত পেতে যাও? না'মাল সালিহান, আমরা দুনিয়ায় ভালো কাজ করে আসতে পারি নাই, এবার গেলে আমরা পরিবর্তন হয়ে আসবো। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমাদের ইমানের কিছু কমতি ছিল, এবার আমরা পূর্ণ ইমান আদায় করে আসব। আওয়াজ করে বলেন আর আওয়াজ না করেই বলেন, বুঝে থাকলে বলেন তো হাসরের ময়দানে যাওয়ার পরে দুনিয়ায় ফেরত আসা যাবে ভাই?
তাহলে যদি ফেরত আসা না যায়, আল্লাহ ওই দিনের কথা আপনাকে জানাচ্ছেন, কেন আমার আমল কাজ করে না, কেন আমি এখন পর্যন্ত ইমানে পূর্ণ হতে পারি নাই। অনেক সময় আমলের বিষয়টা বুঝি, কিন্তু আনা কুন মিনাল মুমিনিন, আমার ইমানের কোন জায়গায় ঘাটতি ছিল এইটা আমার মাথায় কাজ করে না। আছে কিনা? ভালো করে বোঝেন। আপনি দুনিয়ার কোন লোক খুঁজে পাবেন অনেকগুলা, উনাকে যদি বলেন ভাই নামাজের ইসলাম নিয়ে আপনার কোনো আপত্তি আছে, আরে নামাজ তো পড়াই লাগবে, রোজা আপত্তি নাই, হজ জীবনের সুযোগ থাকলে একবার করে ফেলবো, যাকাত আমার উপর যদি ফরজ হয় আমি আদায় করে দিব। কিন্তু ওই মানুষকেই যদি বলা হয় ভাই যেই আল্লাহ নামাজ রোজা হজ যাকাত দিলেন, ওই আল্লাহ তো এই বিধানও দিয়েছেন, কেউ যদি দেশের টাকা পাচার করে, রাস্তাঘাটের টাকা মাইরে খায়, যেই জায়গায় দেওয়ার কথা 1 নম্বর জিনিস ওই জায়গায় যায় 2 নম্বর, যদি কেউ 2 নম্বরে করে আর চোর যদি ধরা পড়ে, চোরের জন্য ইসলামের বিধান আছে না নাই? ওই চোর যদি দ্বিতীয়বার চুরি করে ডাকাত হয়, তাহলে তার ডান হাত কাটে দাও, বাম পা কাটে দাও, এটা আল্লাহর বিধান আছে না নাই? কোন নারীকে যদি নির্যাতন করা হয়, সস্তা সস্তা আবেগ নয়, বরং ধরা যদি পড়ে যায়, তাহলে বিবাহিত হলে পাথর নিক্ষেপ করতে করতে তাকে শেষ করে দাও। আল্লাহর এই প্যানাল কোড আছে না নাই? তাহলে রব্বুল আলামিনের নামাজ রোজা হজ যাকাতের সাথে এই শরীয়তটা ইউনিয়ন পরিষদ থেকে উপর পর্যন্ত আল্লাহর বিধান দিয়ে বাস্তবায়িত হোক। আপনার কি এই বিষয়ে মন্তব্য? সাথে সাথে বলবে গোরস্থানের মাহফিল আয়োজন করা হয়েছে, এটা কোনো রাজনৈতিক ওয়াজ না। এই বক্তা মনে করছিলাম রাজনৈতিক বক্তা না, এও দেখি রাজনীতির কথা বলে। আছে না? আপনি ভুল বুঝছেন ভাই। আল্লাহ বলছেন ওয়ানাকুনা মিনাল মুমিনিন, আল্লাহর বিধান কবে কায়েম হবে, কে করবে, কোন দল করবে, এটা আমার জানা নাই। কিন্তু আপনার ঈমান পরিপূর্ণতার জন্য আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধানের থেকে শ্রেষ্ঠ কোনো বিধান নাই। এইটা না মানলে আপনার ঈমান হয় নাই। আপনি এটা বোঝেন না কেন? আপনি আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছেন, দেখেন তো আমি এই কালেমা পড়বো, আপনারা এই কালেমা জানলে পড়েন, না জানলে পড়েন না। আমানতু বিল্লাহি, তারপরে কি আপনারা জানেন না? চাচারা কোন না কেন আমানতু বিল্লাহি, তারপরে কি? তারপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, জানেন না? মানে কি? মানে হচ্ছে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম। এই ঈমান আনা মানে ঈমান আনা নয়, আল্লাহ রাব্বুল আমিন আপনার বিধান বুঝি বা না বুঝি আমি এইটা মেনে নিলাম। আল্লাহর শব্দ আমি বুঝি না, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি, আর আল্লাহ তোমার যত ফেরেশতা সেইগুলা দেখি নাই, জানি না, কিন্তু তুমি বলছো ডানে আছে বামে আছে, জিবরিল আছে মিকাইল আছে, সবগুলা মেনে নিলাম, ঠিক না? এরপরে কি বলছে? কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি মেনে নিলাম। বুঝ ক্লিয়ার করেন? এখন আপনার এলাকার কোনো লোক এসে যদি বলে কোরআন আমি বিশ্বাস করি, তবে পুরাটা এখন পর্যন্ত গবেষণা শেষ হয় নাই, শেষ পারাটা একটু বাকি আছে, 2-3টা সূরা, বাকিগুলার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। কোরআনের 1-2টা সূরা নিয়ে যদি মন্তব্য করে আর বাকিগুলার ঈমান আনে, সে কত পার্সেন্ট মুসলমান? তো বুঝতে এলাকার লোক কত পার্সেন্ট? সব মানছি, কেবল সূরা নাসের বিষয়ে একটু কথা আছে, কত পার্সেন্ট মুসলমান? 0। আপনার বাঁচার উপায় নাই। কোরআনের ভিতরে যা আছে সবগুলার প্রতি ঈমান আনার নাম হচ্ছে ওয়া কুতুবি। আপনি আল্লাহর কাছে যাই এর বিপরীত কোনো কিছু উপস্থাপন করতে পারবেন না। আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি, বুঝে জানলেও মানি, বুঝে না আসলেও মানি, এর নাম হচ্ছে ঈমান, ঠিক না? এখন যদি এর বিপরীত কেউ থাকে, তার জন্য তো একটা বাঁচার বুদ্ধি বাইর করা লাগবে, ঠিক না? বাঁচার বুদ্ধি লাগবে না? আমি অনেক চিন্তা ভাবনা করে একটা বাঁচার বুদ্ধি বাইর করছি, যদি আপনারা রাজি থাকেন তো বলে দিব। বলবো? তবে যাওয়ার আগে অন্তত পক্ষে 20 টাকা করে দেওয়া লাগবে। ফিরি সব চলবে না। রাজি আছেন আপনারা? পরে বলবেন না তো সব দান করে দিছি, দেওয়া যাবে না। বুদ্ধি যদি পছন্দ হয়, দেখেন
আমি বুদ্ধি বার করছি, এখন থেকে আমরা পাবনা থেকেই বলে যাব, আল্লাহ যেহেতু আমাদের কিছু থানায় পানায় আছে, অমুক তমুকের পিছনে একটু স্লোগান টোগান দেওয়া লাগে, আল্লাহ ঝামেলা ঝঞ্ঝট আছে, আমাদের বাপ দাদারাও কিছু বুঝতো টুঝতো, হ্যাঁ পারিবারিক একটা ঐতিহ্য আছে, নানান যুক্তি তর্ক আছে, এই জন্য আগের থেকে আমরা ক্লিয়ার। এখন থেকে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, অথবা আরো আগায় বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুরবুজি তদ্দুর কুতুবিহি। ফেরেশতা যায় কবরে ধরছে, এই ব্যাপার কি? বলছে আমি বলেই আইছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। আমরা পাবনার লোক, আমাদের একটা বিখ্যাত ডাইরেক্ট আছে, খাবুলা তো মাহালুকা, না না, এই জন্য আমরা যদ্দুর খাইছি তদ্দুর মা খাই আইছি। এই সকল ভক্কর চক্কর বুদ্ধিতে কাজ হবে তো? হবে তো? এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে বান্দা প্রথমে তিনটা জায়গায় আটকাবে। এক নম্বরে দুনিয়ায় ফেরত যেতে যাবে আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে। দুই নম্বরে পাক্কা ঈমান সে বোঝে নাই, ঈমান আল্লাহর প্রতি আনে নাই, ইচ্ছা মতো চলাফেরা করছে, কালগোল দিয়ে তার সময় পার করছে। আর তিন নম্বর সুযোগ ছিল তার সামনে, কিন্তু আমলের জিন্দেগি বানাই নাই, অপেক্ষা করছে, আল্লাহরে হাইকোর্ট দেখাইছে, এই নামাজ আজকে সল ধরা লাগবে। বলছে কি বার? বলছে বার খুঁজতেছিস মানে নামাজ আজকে ধরা লাগবে, বারের কি আছে? বলছে আজকে বুধবার। আল্লাহর কিরা করে বলতেছি, এই যে জুম্মার দিন ধরছি না ধরছি, তোর বৃহস্পতিবার কই গেল, বুধবার কই গেল? কই রোজা আসতেছে, এবার রোজার থেকে এবার আমি সলিড, খালি এইবার ভোটটা হয়ে যাক, তাই না? এইবার ভোট হোক, তারপরে দেখিস। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আল্লাহরে টাইম দেখায়ও না, ওই দিন যাওয়ার পরে বিপদে পড়ে যাবা, ঠিক না? তাহলে এটা হচ্ছে এক নম্বর গ্রুপ। তিনটা পয়েন্ট মনে রাখেন, আল্লাহর কাছে ওঠার পরে দুনিয়ায় ফেরত যেতে চাবে, আল্লাহর আয়াত অস্বীকার করছে, দুই নম্বরে পাক্কা পাক্কি ঈমান আনে নাই, আর তিন নম্বরে আমলে কমতি ছিল। মনে থাকবে তো? এটা এক নম্বর হালত। যাদের আছে আমাদের এই অবস্থা, আজকে মাঠের থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে যাওয়া লাগবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, একদল লোক কিয়ামতের দিনে আপনার সামনে উঠতে শুরু করবে, বড় ভয়াবহ পরিণতি তাদের। কারা তারা, কি অপরাধে তারা আল্লাহর সামনে উঠবে? আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সাথে সাথে একদল লোক, আল্লাহ বলছেন, যাদের সামনে আমল নামার আসার আগে তারা আযাবটা দেখে ফেলবে। ইন্নানজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা। ওই বান্দার সামনে আল্লাহ হাজির করে দিবেন, তোর আমল নামা দেখ, কি তুই অজ্ঞে প্রেরণ করে আসছিলি। ও যুবক, ও তরুণেরা, তোমরা বুঝো ভালো করে, তোমার মোবাইলের মধ্যে 100 টাকা আছে, হঠাৎ করে অফার পাইছো যে তুমি যদি 5 GB ইন্টারনেট কিনতে চাও, তাহলে তোমার জন্য 101 টাকা লাগবে। 101 টাকা যদি তুমি তোমার মোবাইল মধ্যে রেখে যদি মেসেজ পাঠাও, তাহলে তুমি 5 GB ইন্টারনেট পেয়ে যাবা। তুমি খরচ টরচ হিসাব করে দেখো, তোমার মোবাইলে আছে 100 টাকা 90 পয়সা। আওয়াজ দিয়ে বলো তো ভাই, এখন তুমি যদি 100 টাকা 90 পয়সা আছে, শর্ট আছে মাত্র 10 পয়সা। চিন্তা করছে এতদিন এই কোম্পানির মোবাইল ব্যবহার করি, এতদিন নেট ব্যবহার করি, আবার আমি ফ্লেক্সি তো তুলবই, টাকা তো আসবেই, এখন 10 পয়সা শর্ট। তুমি এই প্যাকেজের জন্য যদি এখন সেন্ড করো, তোমার কই প্যাকেজটা তোমাকে দিবে? কত পয়সা শর্ট, তাও তোমাকে দেয় না। তোমাকে মেসেজ ফিডব্যাক দিছে, ইউ হ্যাভ নট এনাফ
সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন উইল ট্রাই এগেন। মাত্র 10 পয়সা না থাকলে তোমার অফার, এতদিন যার সাথে চলো, যেই কোম্পানিতে হাজার হাজার টাকা দিলে, তুমি যে আবার টাকা ভরবা, এই সিম যে বাদ দিবে না 10 পয়সার জন্য, এত কিছুর পরেও তোমাকে তোমার অফার দেয় না। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, ওই মানুষের সামনে আল্লাহর আযাব প্রকাশ হয়ে যাবে। যেই না প্রকাশ হবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সে দুনিয়ায় থাকতে কি প্রেরণ করে আসছিল সবগুলো সামনে পেয়ে যাবে। আল্লাহ বলছেন এইটা দেখার পরে ওই দিন কাফেররা ভয় পেয়ে যাবে, বলতে শুরু করবে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আজকে যদি মাটি হইতাম বেঁচে যেতাম। নবী বলছেন এত কিছু থাকতে তারা মাটি হতে যাবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার সৃষ্টিগুলাকে 3 ভাগে বিভক্ত করছেন। 1 নম্বর আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। আপনি আপনার সামনেই মুরগির ডিম ফুটে বাচ্চা বের হতে দেখছেন। ওই বাচ্চা বড় হলো, আপনার বাড়িতে একদিন মেহমান আসছে, মা বলছে মুরগিটা ধর। ওই বাচ্চা আপনার বাড়িতেই হলো, আপনি জবাই করছেন, মা রান্না করে ফেলছে, সৃষ্টি হতে দেখছেন, কিন্তু আপনি মরতেও দেখছেন। এটা আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি, ঠিক কিনা? ধানের গাছ আপনার সামনেই হলো, আপনিই কাটলেন, কাটে আপনি বিদায় করলেন। পেঁপে গাছটা ফল দেওয়ার পরে, কলা গাছটা ফল দেওয়ার পরে মরে গেল, আপনি দেখলেন। এইটা আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। আরেকটা সৃষ্টি দীর্ঘস্থায়ী সৃষ্টি। আসমান মাথার উপরে সৃষ্টি হয়েছে, কিন্তু কবে হয়েছে জানি না। ধ্বংস হবে, কিন্তু কবে ধ্বংস হবে জানি না, ঠিক না? চন্দ্র সূর্য আল্লাহর সৃষ্টি, দীর্ঘস্থায়ী। আরেকটা সৃষ্টি আল্লাহ বলছেন ও বান্দা, সেইটা চিরস্থায়ী সৃষ্টি, কি জানো নাকি? আলমে আরওয়াতে রুহের সাক্ষী নিলাম, তোমার শরীরে প্রবেশ করালাম, মৃত্যু দিয়ে বের করে নিলাম, পরকালে আবার তোমার রুহের সাথে শরীর যুক্ত করে দিলাম, এরপরে জান্নাত জাহান্নামের ফায়সালা। ওই যে আলমে আরওয়াতে সৃষ্টি আর জান্নাত জাহান্নাম কবে শেষ হবে কেউ বলতে পারে না। ওই কাফেররা বলতে শুরু করছে এখন, ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমলনামা দেখে মাটি হতে চাই কেন? আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে মানুষকে দাঁড় করার পরে সব বাহিমাতুল আনামকে তার সামনে হাজির করায় দিবেন। 2টা দুম্বা দাঁড়াবে, একটা দুম্বার বড় বড় শিং ছিল, আরেকটা শিং ছিল না। যেটার শিং বড় উঠছিল, ওর গরম পাওয়ার যেটা পাশে ছিল তারে খাইতে দিতে চাতো না, বিনা কারণে তারে গুতা দিত। আল্লাহ কিয়ামতের দিনে যেইটা গুতা দিছিল শিং ছিল না, আল্লাহ তার বলবেন শিং উঠায় দাও। উঠায় দেওয়ার পরে যেটা অন্যায়ভাবে গুতা দিছিল তাকে বলবেন তুই এবার শোধ বদ্ধে গুতা দিয়া। ও যখন শোধবোধ দিবে, আল্লাহ যত বাহিমাতুল আনাম, যত প্রাণী সবগুলাকে রব্বুল আমিনের পরে বলবেন মাটি হয়ে যাও, সবগুলা মাটি হয়ে যাবে। এইটা দেখার পরে যাদের আমল নামায় ওই দিন বিপজ্জনক অবস্থা, আমল নামা দেখে বুঝছে জান্নাতে যাওয়ার মতো আমার অবস্থা নাই, তারা বলতে শুরু করবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আয় আল্লাহ আজকে তো আমার বড় বিপদ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এই কথা ওই দিন যে বলবে, আল্লাহ তারে এমন বাধা বাঁধবেন, এমন আযাব দেওয়া তার জন্য দিবেন, ওই দিন আল্লাহ তাকে বলবেন তোকে তো এই দিনের মুখোমুখি হতে হবে। পাবনায় বসে বসে ওই কঠিন শীতের মধ্যে আলোচনা শুনছিলি, তখনও কিয়ামত হয় নাই, কিন্তু নিজের জীবন তুই শুধরালি না কেন? মিথ্যা তোর মুখে থাকলো কেন? গীবত তোর জীবনের চরিত্র হলো কেন? মুখ দিয়ে গালি গিলি কেন? আল্লাহ তৌফিক দেওয়ার পরে নামাজে গেলি না কেন? আল্লাহ তোকে বিধান দেওয়ার পরেও তোর মুখে দাড়িটা উঠলো না কেন? তোর মধ্যে অন্যায় দূর হলো না কেন? আজকের দিনে এসে বলছো আল্লাহ বিপদ। আল্লাহ বলছেন আজকে তোমার এমন বাধা হবে, এমন ধরা হবে, ওই দিন আল্লাহর আয়াত সত্য প্রমাণ হবে, আল্লাহ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন ওই মানুষগুলার হাল কেমন হবে জানো? আল্লাহ বলছেন ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, এক শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দিবেন এদিকায়। আল্লাহ ডাক দেওয়ার পরে বলবেন তোদের আমল নামা ডান হাতে দেওয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি,
আল্লাহ যেই না তাদের আমল নামা ডান হাতে দিবেন, ফাসাউফা হাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব ক্লিয়ার। এরপর আল্লাহ বলবেন একদল আসো, বাম হাতে আমল নামা দেওয়া হবে। ভাই বোনা ভাই, গিভ ইউর লেফট হ্যান্ড, আই উইল গিভ দ্য পেপার। বিষয়টা এত সহজ নয়। আল্লাহ বলতেছেন যাদেরকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, এত ভয়ঙ্কর বিষয়টা হবে। ওয়াম্মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, একদল ফেরেশতাকে ডাক দেওয়া হবে, ফেরেশতা দিকে আসো। হাতটা পিছন দিক থেকে নিবে, নেওয়ার পরে কলিজা ভেদ করে দিবে। কলিজা ভেদ করে যখন বাম দিকে সামনে থেকে হাতটা আসবে, ওই পিছন থেকে কলিজা ভেদ করে বক্ষ ভেদ করে সামনে বাম হাত আসা, এটাই তার জন্য এমন আযাব হবে। আল্লাহ বলছেন ফাসাউফা ইয়াদউ সুবুরা, ওই দিন তো কেউ তার সাহায্য করবে না, উল্টা সে চিৎকার করে বলতে শুরু করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ, আমার যদি বিচার না হয়, আমার যদি হিসাব না হয়, আজকে যদি আমাকে ছেড়ে দেওয়া হয়, আমি তো বেঁচে যেতাম। জাহান্নাম হোক যাই হোক, আল্লাহ আমার বাম হাতে তুই আমল নামা দিস না, এইটা আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। ওই দিন যদি কোনো বান্দায় আবদার করে, ওই আবদারকে ওই দিন কাজ দিবে। তাহলে আমি কেন বাম হাতে আমল নামা পাচ্ছি? আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, একটু ভাবো বান্দা, কত কিছু করলাম, কিন্তু আমি আমার পরকালের জন্য কি পাঠালাম। চাচারে, আপনারা আমার বাপের বয়সী মুরব্বী, একটু ঠান্ডা মাথায় দুইটা কথা বলি, একটু আমার সাথে একটু আওয়াজ দেন তো, নিজের জীবনে মিল খুঁজে পান কিনা। ওই যে ছোটবেলায় মক্তবে গেছিলেন, যাওয়ার পরে আপনার ওস্তাদ যে কারি সাহেব, হুজুর, হাফেজ সাহেব, ইমাম সাহেব আলাম তারা থেকে সূরা নাস আপনাকে মুখস্থ করাইছিল, নামাজের কিছু দোয়া দরুদ। তখন আপনার বয়স 10 বছর, 11 বছর, 12 বছর। এখন আপনার বয়স 60 বছর, বিয়ে করছেন, নাতি নাতনি হয়েছে। আগে মানুষের বাড়িতে কাজ করতেন, এখন নিজের জমি। আগে কিছু ছিল না, এখন কিছু হয়েছে। আগাইতে আগাইতে অনেক দূর, ছেলে পেলে বড় হয়েছে। কিন্তু বুকে হাত দিয়ে বলেন, ওই যে 10টা সূরা মুখস্থ করে আসছিলাম, আমার 50 বছরে, লাস্ট 40 বছরে, 30 বছরে আর নতুন একটা সূরা আমার জীবনে মুখস্থ হয়েছে নাকি? কেমনে আল্লাহর সামনে দাঁড়াবো? কত দিকে আগালাম, দাড়ি পেকে গেল। আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোর না ব্যাংক ব্যালেন্সের চিন্তা, বাড়ি পাকা করার চিন্তা, টিনের বাড়ি সাদ হয়ে গেল, কিন্তু তোর আমল নামা কি ডেভেলপ হলো একটু হিসাব কর। ও তরুণ যুবক, বাপ মাকে কত বাধ্য করো, অ্যান্ড্রয়েড মোবাইল না দিলাম, এইটা না দিলে, সেইটা না দিলে, দামি জিন্সের প্যান্ট না দিলে, শার্ট না দিলে, কত আবদার করো, কিন্তু হিসাব মিলাও রে ভাই। কত তরুণ, কত যুবক কবরে চলে গেল। এই হায়াতের উত্তর আল্লাহর কাছে দেওয়া লাগবে। তোমার জীবনে আজকে সকাল থেকে এখন পর্যন্ত যদি রাত্রে মরে যাও, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো আমল দাঁড়াইছে কিনা চিন্তা করো। চোখ দিল আল্লাহ, ওই চোখ দিয়ে আমি যা ইচ্ছা তাই দেখলাম। কান দিল আল্লাহ, ওই কান দিয়ে যা ইচ্ছা চাই শুনলাম। আমার জীবনের পরিবর্তন নাই। আল্লাহ বলছেন কিয়ামত হয় নাই পাবনার মুসলমান, এখনো ভয় পেও না, তবে সাবধান হও, ওই দিন যাওয়ার পরে কিন্তু আমল নামার হিসাব দেওয়া লাগবে, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা, এই 2 নম্বর প্রসঙ্গটা, যেখানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আর আল্লাহর সামনে দাঁড়ানোর দিনে আমাদেরকে ভবিষ্যতে কি পাঠাইছি, ওই প্ল্যানটা, প্রোগ্রামটা আল্লাহর সামনে উপস্থাপন করা লাগবে, ঠিক না? এখন আমার তরুণরা, আমার যুবকরা, তোমরা যদি ভাবো যে আমাদের বয়স যখন 20-22 বছর ছিল, এইগুলার হিসাব বোধহয় আল্লাহর কাছে দেওয়া লাগবে না, বিষয়টা কি তাই ভাই? তাই ভাই, তাই ভাই? তাহলে তুমি মোবাইল নিয়ে 5 বন্ধু একত্রিত হলে, তুমি যে বাজে আলোচনা করো, তুমি যে
খারাপ কথাবার্তা বলো, তুমি যে যেইগুলা দেখার নয় এইগুলা দেখো, তুমি যে নামাজ কালাম পড়ো না, তুমি যে তোমার বাপ মায়ের কথা শোনো না, তুমি যেমনে চলাফেরা করো, এটা কোনো মুসলমান যুবকের চরিত্র হতে পারে না। তোমার চুলের কাট এটা কখনো কোনো ভদ্র, কোনো আদর্শ, কোনো নবীওয়ালা আল্লাহর পরিচয় দেওয়া বান্দা নবীদের উম্মতের চুল ছাঁট এরকম হতে পারে না। এটা তোমাকে কে বুঝাবে ভাই? এই বুঝ তো তোমার আনা লাগবে, কেননা এই জীবন, এই যৌবনের হিসাবও আল্লাহকে দেওয়া লাগবে, ঠিক কিনা? কবে পরিবর্তন হবো ভাই? এই জন্য এটা 2 নম্বর, আল্লাহর সামনে উঠবে আমলনামা বাম হাতে। ভয়টা কি? ভয়টা ভবিষ্যতের জন্য, কোনো কিচ্ছু পাঠাই নাই। প্রত্যেক দিন উঠছে, খাইছে, হাঁকছে, ঘুমাইছে, লাইফ পার হয়ে গেছে, মনে করছে এটাই আমার জীবন সার্কেল। এটা কখনো কোনো মানুষের জীবন সার্কেল না। মানুষের জীবন সার্কেলের সাথে ইবাদতের সম্পৃক্ততা থাকবে। পশুর জীবন সার্কেলে কোনো ইবাদত নাই। ও খাবে, লাদবে, খাবে, লাদবে, খাবে, লাদবে, এটাই ওর কাজ, ঠিক না প্রিয় ভাইরা? তাহলে এটা গেল আমাদের 2 নম্বর। এবার চলেন 3 নম্বরটাতে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক বড় বেশি বিপদে পড়বে। কারা তারা? কি তাদের অপরাধ? আল্লাহ বলছেন, নবী আপনি জানায় দেন, ওই দলটা ভিন্ন ধরনের একটা দল হবে। আল্লাহর সামনে তারা চলে আসছে। আসার পরে ঠান্ডা মাথায় গভীর মনোযোগে কথা শোনেন, কোরআন থেকে বলছে আপনাদের কাছে। আল্লাহ বলছেন, ওরা যেই না আল্লাহর সামনে আসবে, আসার পরে বলতে শুরু করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সাথে সাথে একদল লোক আল্লাহর সামনে আসবে, আসার পরে বলতে শুরু করবে, ইয়া লাইতানি, আজকে আমাদের জন্য বড় বিপদ, আজকে আমাদের বড় আফসোস। কি জন্য তোমাদের আফসোস? তারা বলবে, ছোট্ট একটু ঘটনা, ছোট্ট একটু, এইটা না থাকলে আমাদের ভালো হতো। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আয় আল্লাহ, আমি যদি উমুককে বন্ধু না বানাতাম তাইলে আমাদের জন্য বড় বেশি ভালো হতো। আমার ড্রোনালা ভাই, আপনার ড্রোন চললে কিন্তু বাতাস হয়, আর এই বাতাসটা হচ্ছে শীতকাল, নিচে যারা বসে আছে তাদের তো কষ্ট হয় না? আপনি এক জায়গায় ড্রোন সেট করে রেখে দিয়েছেন, কি ব্যাপার? সরান, এইটুকু ম্যাচুরিটি থাকতে হবে তো আপনার, তাই না? থাক, আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান, ওকে ওর কাজ করতে দেন। আপনাদের মাহফিলটা তো সারা দুনিয়ায় পৌঁছাবে ইনশাল্লাহ, ঠিক না ভাই? সুতরাং উনিও চেষ্টা করতেছে, উনি সুন্দর একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করতেছে। আপনাদের এটা মাহফিলটা যেন, এখানকার কথা এখানে আর থাকবে না, আগামীকালকে সকাল হতে হতে এই কথা সারা দুনিয়ার কাছে যাবে, তাই না প্রিয় ভাইরা? তাহলে আমরা শেষ পয়েন্টে আছি, আমার দিকে তাকান, খেয়াল করেন। আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আয় রব্বুল আমিন, আজকে আমাদের এই বিপদ হতো না। কি বিপদ তোমাদের? কেন বিপদ? বলে, আল্লাহ আমাদের ছোট্ট একটু আজকে বিপদ, আজকে আমাদের আফসোস। লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমরা যদি ফুলানকে বন্ধু না বানাতাম আমরা বেঁচে যেতাম। আপনাদের এখানে জিজ্ঞাসা করব, ফয়ে রস্যু লয়াকার দুন্তান্ন, এই ফুলান নামে আপনাদের এলাকায় কারো বন্ধু আছে? আছে? ফুলান নামে কারো বন্ধু আছে? যাক, পাবনার লোক বেঁচে গেল আল্লাহর রহমতে, যে আমাদের কোনো ফুলান নামে বন্ধু নেই। ভালো করে বোঝেন, এই ফুলান মানে সেই ফুলান নয়। আল্লাহ বলছেন, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এই ফুলান মানে হচ্ছে অমুক। আরবিতে ফুলান শব্দের অর্থ হচ্ছে অমুক। একসাথে বলেন, ফুলান মানে কি? আরেকবার বলেন, ফুলান মানে? আল্লাহ, আমি অমুককে যদি বন্ধু না বানাতাম আজকে বড় বাসা বেঁচে যেতাম। আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবেন, এই ফুলান তোর কি ক্ষতি করছে? পাকা ধানে মই দিয়ে দিছিল, তোর জন্য কি শীতের দিনে লাথা তোরে পানির মধ্যে নামায় দিছিল,
তোর জন্য এমন কি ক্ষতি করছিল যেই জন্য আজকে আল্লাহর কাছে আফসোস করে বলতেছিস, আল্লাহ আমি যদি ফুলানকে বন্ধু না বানাতাম আজকে আমি বেঁচে যেতাম। সাথে সাথে এবার সে বলতে শুরু করবে, লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ও আমার আল্লাহ, সে আমার বড় কোনো ক্ষতি করে নাই, তবে ছোট্ট একটু একটা ক্ষতি করছে, কিন্তু সাংঘাতিক ক্ষতি করছে। লাকাদ আদাল্লানি আনি যিকির, ও আল্লাহ আমি তো পথ পেয়ে গেছিলাম, দিন পেয়ে গেছিলাম, ইসলাম পেয়ে গেছিলাম, হেদায়েতের রাস্তা পেয়ে গেছিলাম। লাকাদ আদাল্লানি আনি যিকির, কিন্তু আমার ওই বন্ধু, আমার ওই অমুক আমাকে দিনের রাস্তা থেকে সরাই নিছে, হেদায়েতের রাস্তা থেকে আমাকে দূরে নিয়ে চলে গেছে। লাকাদ আদাল্লানি আনি যিকির বা'দা ইয জানি। বিষয়টা এরকম ছিল না যে আমি রাস্তা চিনতাম না, চিনে গেছিলাম, চেনা পথ তার খপ্পরে পড়ে আমি আল্লাহ তোমার রাস্তা থেকে দূরে সরে গেছিলাম। আল্লাহু আকবার। বিষয়টা কেমন দু একটা উদাহরণ দেই, আপনার এলাকায় মিলে গেলেও মিলে যেতে পারে। এক ছেলে আসরের ওয়াক্ত হয়ে গেছে, 4টায় নামাজ, মসজিদের মধ্যে ঢুকবে অবস্থা এখন নামাজ পড়ার জন্য। হঠাৎ করে পেছন দিক থেকে একজন এসে হর্ন দিছে, পিপ পিপ। যেই না হর্ন দিছে, দেওয়ার সাথে সাথে তাকায় দেখে তার বন্ধু। বলে, দোস্ত ব্যাপার কি, কার বাইক? বলে, আমার বড় ভাই ইয়ামাহা এফজেড কিনছে, আজকে আধা ঘন্টার জন্য নিছি। পিছনে ওঠ, এখনই দেখ সাঁথিয়া রোডে বাম বাম মারে আসবো। বলছে, দোস্ত আরে 1 মিনিট আছে মাত্র, আসরের জামাতটা পরেই তোর সাথে বের হব। বন্ধু সাথে সাথে বলছে, দোস্ত রে, আসরের নামাজ প্রত্যেক দিনই থাকবে, তুইও আমার একমাত্র বন্ধু নয়, তবে বাইক প্রত্যেক দিন পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে আরেক দোস্ত নিয়ে যাব। কনফিউশনের মধ্যে পড়ে গেছে। ও চিন্তা করছে, ঠিকই তো, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, আমি না গেলে আরেকজন আরটাতে উঠে যেতে পারে, ঠিক আছে নামাজ পরে পরে নিবনি। এই বলে নামাজ বাদ দিছে, দিয়ে বন্ধুর সাথে ঘুরতে শুরু করছে। বেনামাজি বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে 1 দিন 2 দিন করতে করতে নামাজি বন্ধুটাও বেনামাজি হয়েছে। এরকম নজির আমাদের এলাকায় আছে না? না আছে? দেখবেন বলছে, তুই কি বিড়ি খাস? বলে, না আমি বিড়ি খাই না, কিন্তু বিড়ি করে সাথে ঘোরে। আছে না? 1 দিন 2 দিন করে পার হতে হতে 10 দিন যাওয়ার পরে ও বিড়ি খোর হয়েছে। বিড়ি বাদ দিয়া ঈদের সময় দেখবেন বিড়ি খাওয়া বাদ দিয়া গাঁজা খাওয়া শুরু করছে। ভালো পরিবারের ছেলেও বন্ধুর সাথে ঘোরাঘুরি করার কারণে নেশাগ্রস্ত হয়ে গেছে, এরকম প্রমাণ আছে না? নাই? লাকাদ আদাল্লানি আনি যিকির বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ভালো পরিবারের মেয়ে দেখবেন, কিন্তু অমুক জায়গায় একটা বিয়ের দাওয়াত পাইছে, 3 বান্ধবী মিলে এমন উল্লুক পাল্লুক মার্কার ড্রেস পরে যায়, অন্য সময় বোরকা পরে, কিন্তু তাদের খপ্পরে পরে পিকনিকে যায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যায়, বোরকা বাদ দিয়ে দেয়। এইটা বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে। আল্লাহ বলছেন, হক পাওয়ার পরেও, হেদায়েত পাওয়ার পরেও এক শ্রেণী কিয়ামতের দিনে কেবলমাত্র বন্ধুত্বের কারণে আল্লাহর কাছে ওই দিন ফেসে যাবে। এরকম বন্ধু তোমাদের আছে নাকি ভাই? আছে? নামাজ পড়ে না, তুমি তার সাথে বন্ধুত্ব করে ঘুরে বেড়াও, কোনোদিন তোমার কাছে এসে জিজ্ঞাসা করে নাই কোরআন তেলাওয়াত করছিস, মোবাইলে কেন হারাম দেখিস, কেন তুই আলোচনার মধ্যে মহিলার সাবজেক্ট আনিস, তোর সাথে তো এটা হতে পারে না। জিন্দেগিতে বলে না, উল্টা আরো আপডেট সিনেমার খবর দেয়, বাজে জিনিসের লিঙ্ক দেয়, কেমনে হারাম দেখা যাবে সেইটার অ্যারেঞ্জ করে দেয়। কিয়ামতের দিনে যে আলমার ওয়ালা দিনই খলিলিহি, বন্ধুর কারণে কিন্তু মানুষ ফেঁসে যাবে, ঠিক না? মুরব্বীরা মনে করতেছে, আহা এগুলো সব তো যুবকদের আইটেম। কত মুরব্বী যে আছে, আসরের নামাজ পড়ে আসে, চায়ের দোকানে এসে বসে, ডানে বসে গিবত কমিটির সভাপতি, বামে সেক্রেটারি। আছে? আছে? পাবনার লোক আবার পান খাওয়ায় জুত আছে, পান খাচ্ছে, আর পাশের জন বলছে, জানিস উত্তর পাড়ার দুলাল যেটা বিদেশ গেছে, ওর বয়ের খবর জানিস?
পাশের জন বলতেছে, ও রে তুমি দুলাল নিয়ে পড়ে আসো, আমার মসজিদের ইমামের খবর জানা। এই শুরু হয়ে গেল গীবত। গীবত কোনো মিথ্যা কথা না, সত্য কথাই। তার পিছনে দুইজন বলতেছে, মধ্যে যেটা বসে আছে বিরাট সুফি সাহেব, ও কিছুই বলে না। অনেকক্ষণ পরে খিলাল থুয়ে বলতেছে, এই শোন শোন, এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। তোরা যে দুজন বলছিস কথা ভুল না, তবে এগুলা কথা বলা উচিত না, আল্লাহ মাফ করুক। আছে কিনা? সারা দিনের সব আমল মুরব্বী চায়ের দোকানে একবারে কব্বর দিয়ে চলে গেছে। আছে আছে। দুই মহিলা একসাথে বসলে তিনজনের কথা বলে। চাচারা কার সাথে ঘোরেন? সারা দিনের আমল যে বরবাদ করে দেন, এত বড় মুখে দাড়ি আর এই পান খাওয়া আর এই জুব্বা, এ সকল কোনো কিছু কাজ দিবে না। আমল নামা যায় দেখবেন বরবাদ হয়ে গেছে, আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ, এই খচ্চর বুড়াটার সাথে না ঘুরলে আমার আজকে বাঁচার রাস্তা ছিল। ঠিক কিনা? প্রিয় ভাইরা সাবধান। এই জন্য আল্লাহ বলতেছেন এই কথা। শেষ কথা, আল্লাহ এইটুক বলে যদি ছেড়ে দিতেন বেঁচে যেতাম। নবীজি ওই জায়গায় হাজির হয়ে যাবেন। এবার নবীজি এবার বলতে শুরু করবেন। আল্লাহ বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ও আল্লাহ, তুমি ওদেরকে ছেড়ে দিচ্ছ না। না না, এই কথা কেবল বলছে আমরা বন্ধুত্বের কারণে বিপদে পড়ছি, আর তুমি ছেড়ে দিবা। নবী বলছেন, না, ছাড়া যাবে না। কেন? আপনার বিচার কি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলবেন, আমার বিচার হচ্ছে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই কওমের কাছে বারবার কোরআনের এই কথা বলা হয়েছে, তাদেরকে হাতে পায়ে ধরে বোঝানো হয়েছে, তোমরা গীবত করবা না। গীবত করা হচ্ছে আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো হাজারবার তারা জানতো। তাকে বলা হয়েছে মুখের পাপটা মিথ্যা, মুখের পাপটা গালি দেওয়া, মুখের পাপটা গীবত তুমি বাদ দিয়ে দাও। ও কোনো কিছু শুনে নাই, একটু মেজাজ খারাপ হওয়ার সাথে সাথে মুখ দিয়ে গালি দিয়েছে। ও তো এমন বান্দা, ওকে বলা হয়েছে জমির আল ঠেলো না, কিন্তু নতুন করে জমিতে খ্যাত ফসল লাগানোর আগে সকাল সকাল করে আল কাটার নাম করে 4 আঙ্গুল জমি ঠেলা জীবনে বাদ দেয় নাই। অথচ মুসলমান পরিচয় দিয়ে থাকতো, তার কাছে জমি জমা ছিল, বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল বোনের হক ঠিক মতো আদায় করে দেশ। ও 2 বার হজ উমরা করছে, কিন্তু বোনের জমি ঠিক মতো ফেরত দেয় না। আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ওরা কোরআন শুনছে আর ইচ্ছা মতো সেইটার ব্যবহার করছে। আল্লাহ, আমি তাদের জন্য আজকে তোমার কাছে ফায়সালা চাই যে তাদের এই অপরাধের কারণে তাদেরকে ডবল বিচার করা হোক। বুঝে থাকলে বলেন ভাই, আল্লাহ নবী যদি আপনার আমার বিপক্ষে দাঁড়ায় যায়, আমাদের বাঁচার আর শেষ উপায়ও কি বাকি থাকবে? আলোচনা আমার শেষের দিকে। প্রিয় ভাইরা, যেটা আমি আজকে আপনাদেরকে বুঝাতে চাইছি, 6টা অপরাধ খেয়াল করে দেখেন। মানুষ যদি এখান থেকে বেঁচে যায়, আল্লাহর ফেরেশতা দুনিয়ায় এসে হয়ে ঘোরাফেরা করবে। 1 নম্বর যেটা বলছি, বুঝি বা না বুঝি, আল্লাহর আয়াত শ্রেষ্ঠ, মানে নিছি, ঠিক কিনা? 2 নম্বর, ইমানে কোনো ঘাটতি রাখা যাবে না। আমি আল্লাহর কাছে পূর্ণ মুমিন। পূর্ণ মুমিন মানে কি? আমার ইচ্ছাও আছে, আল্লাহর ইচ্ছাও আছে, তাই না? আল্লাহর ইচ্ছা যা, আমার ইচ্ছা তা। 3 নম্বর যেটা বলছি, ভাই জীবনে লাগবে দুনিয়া সব, কিন্তু আমার যদি আমল না থাকে, ভক্কর চক্কর করে গেলে ঘুরলাম, দোকানদারি করলাম, ব্যবসা করলাম, সব করলাম, কিন্তু আমার আমলে ঠন ঠনা ঠন, কাজ দিবে না। 4 নম্বর যেটা বলছি, 10 পয়সার জন্য তুমি অফার পাও না, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তুমি কি প্রেরণ করছো প্রত্যেক দিন একটু হিসাব করো। আমার রব আমাকে কি বলল, আমি সেটা করলাম কি করলাম না। বাইরে কত উদাহরণ আমার কাছে আছে, আমি কেমনে বুঝালে তুমি বুঝবা। শোনো, কোনো একটা পুলিশ যদি অপরাধ করে, তাহলে পুলিশের বিচার হয়, কিন্তু কেউ পুলিশই না, কিন্তু পুলিশের ড্রেস পরছে, পরে ধরা খাইছে, তাহলে বিপদ একটা না দুটা? বুঝেন নাই না?
মানে ডাকাতিও করছে আবার পুলিশের ড্রেস পরছে, তাহলে কত বড় আইন শৃঙ্খলাকারী রক্ষাকারীর বাহিনীর ড্রেস পরে তুই 2 নম্বরই করিস, তাহলে কিরকম বানান হবে? এখন আপনি এটা বুঝেন না কেন? আপনি বলছেন আমি আল্লাহর বান্দা, আমি মুসলমান, কিন্তু আপনার মুসলমানিত্ব নাই। আল্লাহ যা বলছে আপনি করেন না, নামাজ কালামের সাথে সম্পর্ক নাই, তা আল্লাহ বলবে তুই মুসলমানের পরিচয় দিলি কেন? দেওয়ার পরে 2 নম্বরই করছিল, বাটাম কত গুণ, ঠিক না? তো তুমি মুসলিম ঘরের সন্তান, তাহলে তুমি বুঝো না কেন যে তোমার এই সকল ভক্কর চক্কর করে লাভ নাই? হিন্দুরা তোমারে পুরাবে না, মুসলমানই তোমারে দাপন দিবে। তো মুসলমানের দাপনের জায়গায় আসলে তুমি লাইন মতো চলো না কেন? প্রিয় ভাইয়েরা, শেষ যেটা বলছি সেটা হচ্ছে যে তোমার বন্ধু নির্বাচনে সতর্ক হও। এই পৃথিবী শেষ হয়ে গেল, শুধুমাত্র নিজেদের অস্তিত্ব আমরা কাদের সাথে সম্পর্কিত করব এটা বুঝতে পারি না। এই জন্য কার সাথে ঘোরেন, কার সাথে চলেন, কার সাথে মেশেন, এটা যেরকম দায়িত্বের জায়গা, পিতা মাতাকে ওরকম এই জায়গায় সচেতনতার জায়গা আপনাকে বলিষ্ঠ করতে হবে। আপনার ছেলে কোচিংয়ে না গেলে আপনি মারেন, আপনার ছেলে পড়ালেখা না করলে মারেন, আপনার ছেলে ক্লাসে খারাপ করলে বকেন, কিন্তু ওই বাপ মাই সকালে ফজরের নামাজে সন্তান যায় না, সকালবেলা 10টার সময় ডাকে তুলে বলে আব্বার কত ঘুমাবি, শরীর খারাপ হয়ে যাবে, নাস্তা কর। এর থেকে কপাল পোড়া বাপ আসমানের নিচে জমিনের উপরে একটাও নাই। আপনি আপনার সন্তানকে দিন দেন নাই, আপনি আপনার সন্তানকে আল্লাহর আইনের পক্ষের সৈনিক বানান নাই, আপনি তাকে ইসলামের পক্ষের একজন অনুগত গোলাম বানান নাই। আল্লাহর পক্ষে সে লড়বে, আল্লাহর পক্ষে স্লোগান দিবে, এরকম তাকে আপনি তৈরি করেন নাই। আপনি বাপ নন, আপনি তার জন্য জাহান্নামে যাওয়ার কারিগর, ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে লাইন মতো আনতে পারেন না, কি আপনি বাপ? প্রিয় ভাইরা, আমি কারো উপর ব্যক্তিগত আক্রোশে বলছি না, কোরআন থেকেই কথা বললাম। শেষ আবদার, আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে ওই মানুষেরা বলতে শুরু করবে ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। আজকে যদি আমি নবীওয়ালা দলে ঢুকে যেতাম, আমি যদি নবীর পক্ষে হতাম, আমি আজকে সফল হয়ে যেতাম। সুতরাং আল্লাহ সফল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত বান্দাকে করতে চান, ওইটা ডান নয় বাম নয়, ওইটা একমাত্র আল্লাহর নবীর পথ, ঠিক না? বাস এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জীবন, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পদ্ধতি এবং আল্লাহ যেভাবে আমাদেরকে চলতে বলেন তার মধ্যে আমাদের জীবন যাপন করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 30 সেকেন্ড সামারি করি। প্রথমে বলছি আসারুল ইমান দুইটা। ওরা যতই আমাকে বুঝাতে চাক এটা ডাব গাছ, আসলে কি গাছ মনে আছে তো? দেখা যায় কি গাছ? চুলার মুখে কয়টা পাত্র? 2টা পাত্রের পরিমাণ কত? আর ডানেরটাই আছে, বামেরটাই ও জ্বলার আগে জানাই দিয়ে যাবে। ইমানদার জ্বলার আগে জানাই দিয়ে যাবে। দুনিয়া একদিক হতে পারে, ইমানদার কখনো মাথা নিচু করবে না, ঠিক না? এটা গেল আমাদের দ্বিতীয়। আর 3টার ক্ষেত্র আপনাদেরকে বলেছি, হাসরের দিন উঠে যেন আমরা আটকায় না যাই, ওই দিকে তাকায়া আমরা আমাদের জীবন যাপন করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা